فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত আসাতাযে ইকরাম, মুআজ্জাজ মুহতারাম মুকাররম হাজিরিন, মঞ্চে উপবিষ্ট আমার উস্তাদ বৃন্দ, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজম, তলাবায়ে ইজম, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, স্নেহের কচিকাঁচা মানুষ বৃন্দ, আমি শুরুতেই সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ শুনে আমার মনে হচ্ছে না যে আপনারা ভালো আছেন। এটা কোরআনের ময়দান, এটা কোরআনের ময়দান, আর কোরআনের ময়দান খালি পড়ে রয়েছে আর বাজার ঘাট ভর্তি হয়ে রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ভিতরে সব থেকে পছন্দনীয় স্থান হচ্ছে কোরআনের ময়দান এবং মসজিদ। আর আল্লাহ তাআলার কাছে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এই বাজারে যারা ঘোরাফেরা করতেছেন, কোরআনের ময়দান জান্নাতের বাগান। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা করা হয়,
যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জীবনী নিয়ে আলোচনা করা হয়, ওই ময়দান যদি খালি থাকে আর বাজার ঘাট যদি ভর্তি থাকে, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে এই বাজারের ভিতরে গজব নাজিল করতে পারে। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাজারে না বসিয়ে এই মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করে দিয়েছেন, তারা মনে করেন জান্নাতের কাছে কাছে চলে এসেছেন। আর যারা জান্নাত থেকে দূরে সরে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে কে কে জান্নাতে যাইতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা সকলে জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যদি যেতে চাই, তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতের দিকে তোমরা ধাবিত হতে চাও দৌড়াইতে দৌড়াইতে, আপনারা যত মাহফিলের সামনের দিকে স্টেজের দিকে আসবেন, জান্নাত তত আপনার দিকে অগ্রসর হয়ে যাবে। এখন কে কে জান্নাতে যেতে চান তারা সামনের দিকে অগ্রসর হন। মেহেরবানি করে আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন। মেহেরবানি করে সামনে শয়তানকে বসার জন্য সুযোগ করে দিবেন না। আসলে আমি আপনাদের এই মাদ্রাসারই সন্তান, এই মাদ্রাসায় আমার হাতে খড়ি হয়েছে, সুতরাং আমি দূরের কেউ না। আমি কোনো আলোচনাও জানি না, না কোনো ভালো বক্তাও না, আমার ভালো কণ্ঠ আছে, কিন্তু আমার সম্মানিত উস্তাদ বৃন্দ, আমার পিতামাতার সমতুল্য, তারা আমাকে একটু সময় দিয়েছেন। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমি এটুকু বলতে চাই, আমি যেটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, কোরআন এবং হাদিসের বাইরে আমি একটা কথাও বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে দ্বীনে ইলম শিক্ষা করানো হয়, যেখানে কোরআনের মাজলিসে আল্লাহ তাআলার কথা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হয়, ওই মজলিসে যদি কোনো ব্যক্তি সামান্য সময় বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনাদের সবার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না একটু? যে 60 বছর হায়াত পান, কয় বছর? 60 বছর যে হায়াত পাইবেন, আর ওই হায়াতে যে আপনি নফল ইবাদত বন্দেগী করতে পারবেন, এই কোনো গ্যারান্টি আছে? এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আশা করব আপনাদেরকে আমার মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য। আমি অনুগ্রহ করে আবারও বলতে চাচ্ছি, যারা মাহফিলের মাইকের আওয়াজ শোনার পরও মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসতেছেন না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমান এবং জমিনের ভিতরে যত বরকত আছে, সমস্ত বরকত, কল্যাণ আর খয়ের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। এই মাহফিলে আপনারা আসছেন নেকি অর্জন করার জন্য, আখিরাতের সামানা জোগাড় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আপনারা অনেক শুনবেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে কেন পাঠিয়েছে একটু চিন্তা করার বিষয়। আমি একটু চিন্তার খোরাক আপনাদেরকে দিয়ে যাব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করো এই পৃথিবীতে আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? এই পৃথিবীতে তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না 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 বান্দা, আমি এই পৃথিবীতে তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য আছে নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না? সম্মানিত উপস্থিতি, আর এই উদ্দেশ্যটা হচ্ছে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। এখন দুনিয়াতে আমরা যারা এসেছি, হয়তো আমরা 60 বছর হায়াত পাবো, অথবা 55 বছর, অথবা বড় জোর 70 বছর। 20 বছর খেলাধুলা করে করতে কেটে যাবে। 40 বছর বয়সের পরে তো আমরা বৃদ্ধ হয়ে যাব,
তখন নামাজ পড়তে যাব, ওযু সঠিকভাবে হবে না। নামাজে যখন রুকুতে যাব পিছন দিক থেকে বাতাস বের হয়ে যাবে। বয়স যখন বেড়ে যাবে তখন পেশাবের ফোঁটা পড়তে থাকবে। যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয়। তাই দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাব। এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। তো আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে রাজি আছি না? আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ওহে বনি আদম সন্তান, তোমরা প্রত্যেকেই গুনাহগার। গুনাহ করি নাই এমন মানুষ আছে নাই? গুনাহ করে নাই এমন মানুষ কি আছে? কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ওহে বনি আদম সন্তান, তোমরা প্রত্যেকেই গুনাহগার, আর ওই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পর মহান আল্লাহ তাআলার দরবারে ইখলাসের সাথে তওবা করে আর বলে, আল্লাহ আমি নাদান, আমি মূর্খ, আমি পেশাস, আল্লাহ নালায়েক, আমি কিছু বুঝি না, মাবুদ আমি গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ মেহেরবানি করিয়া তোমার রহমান নামের ওসিলায়, তোমার রহিম নামের ওসিলায় আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি যখন একবার অনুতপ্ত হয়ে আমার কাছে ইস্তিগফার করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি রব্বুল আলামিন তুমি একবার ডাকার সাথে সাথে আমি বলি, ও বান্দা, ও আব্দুর রহমান তোমার কি দরকার আমাকে বলো, ও আব্দুর রহিম তোমার কি দরকার তুমি আমাকে বলো, আমি তোমার চাওয়া সাথে সাথে পূরণ করিয়া দিব। তুমি চাইতে দেরি, আমি বান্দা দিতে দেরি না বান্দাকে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সব সময়, সর্বহালাতে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোজাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের আগেও কোনো গুনাহ ছিল না, যে নবীর পরেও কোনো গুনাহ ছিল না, ওই নবী প্রত্যেক দিন 70 বারেরও বেশি তওবা করতেন। আপনি আমি তওবা করি কয়বার? আপনি আমি তওবা করি কয়বার প্রত্যেক দিন? যে নবীর জীবনে নবুয়তের আগেও কোনো গুনাহ ছিল না, যে নবীর নবুয়তের পরেও কোনো গুনাহ ছিল না, ওই নবী ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন 70 মাররা। আমার নবী প্রত্যহ 70 বারেরও বেশি তওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন। যার আগেও কোনো গুনাহ ছিল না, নবুয়তের পরেও কোনো গুনাহ ছিল না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা বিশ্বাসী, তোমরা আল্লাহকে ডাকো আর আল্লাহ তাআলার কাছে খালেস দিলে ইখলাসের সাথে তওবা করো। ইখলাসের সাথে তওবা করতে হবে। আপনি পাপ করতেছেন, আবার গুনাহ করতেছেন, আবার আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন, আবার ওই একই পাপ যদি আপনি বারবার করেন আর আল্লাহ তাআলার কাছে যদি বারবার ক্ষমা চান, আমার আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতে। এই হাদিস সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস গ্রন্থের ভিতরে একটা হাদিস এসেছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, মহান আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। কয়টা পুরস্কার? একটু কথা বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। কাজটা কি? আস্তাগফিরুল্লাহ। কাজটা কি? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর সাথে যে ব্যক্তি আঠার মতো লেগে থাকতে পারবে, আঠা চিনেন তো আপনারা? আঠা চিনেন না?
এই আঠার মতো যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারবে, মহান আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার জীবনের যাবতীয় টেনশন, যাবতীয় বিপদ মুসিবত দূর করিয়া দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারে, মহান আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার যে পুরস্কারটা দিবেন, জীবনে যত প্রকার বিপদ আছে না আপনার জীবনে, এই সমস্ত প্রকার বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা 2 নাম্বার যে পুরস্কারটা আপনাকে দিবেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আপনার জীবনের যত টেনশন আছে, বাড়ি ভাড়ার টেনশন, ছেলের চাকরির টেনশন, মেয়ে বিয়ে হয় না বিয়ের টেনশন, যত প্রকার টেনশন আছে, যদি আপনি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে জীবনের সমস্ত প্রকার টেনশন গুলো দূর করিয়া দিবে। 3 নাম্বার আল্লাহ তাআলা যে পুরস্কারটা আপনাকে দিবে, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। রিজিক নিয়ে টেনশন আছে না? রিজিকের টেনশন আছে? আচ্ছা, রিজিকের টেনশন নেই কার? সকলের রিজিকের টেনশন আছে না? আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের কথা বলতেছে, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমার আল্লাহ তাআলা যে পুরস্কারটা আপনাকে দিবে, আপনি যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন। ও চাঁদপুরের মুসলমান বাবা জানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে একটু দিলের কানটা খাড়া করে দিয়ে মনোযোগ সহকারে শোনো। আমি এই মাদ্রাসার ছাত্র, আমি আপনাদের এলাকার চাল ডাল নুন খেয়ে এই জায়গা থেকে ইলম শিক্ষা করেছি। এই প্রত্যেকটা উস্তাদ আমাকে হাতে খড়ি দিয়েছে, আমার উস্তাদরা বসে আছে, আমি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলতেছে কিনা উস্তাদরা দেখবে। আমার আল্লাহ তাআলা 4 নাম্বার যে পুরস্কারটা আপনাকে দিবে, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত আযাব গজব থেকে আমার আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কি করবে বলেন তো? আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত প্রকার আযাব এবং গজব থেকে আমার আল্লাহ তাআলা হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। আযাব এবং গজব আল্লাহ তাআলা দিবে না। আযাব হয় না? আপনি জীবনে যত পাপ করেছেন, আপনার আযাব আছে না নাই বলেন? আছে না? তো 1 নম্বরে যে কথা বলেছিলাম, যে আপনার সমস্ত প্রকার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবে, আপনি যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবে, আপনার জীবনের সমস্ত প্রকার টেনশন দূর করে দিবে। 3 নাম্বার আল্লাহ তাআলা আপনার ধারণা অতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। 4 নাম্বার আমার আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার আযাব এবং গজব থেকে হেফাজত করবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম হাজিরিন, 5 নাম্বার বিষয়টা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। মাযহাব কয়টি? মাযহাব কয়টি? 4টি। হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। এই হাম্বলি সবাই বলেন তো, হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই মাযহাবের উনি প্রণেতা। নাম শুনেছেন আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যদি নাম শুনে থাকেন, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আল্লাহ তাআলা 5 নাম্বার যে পুরস্কারটা দিবে, সে পুরস্কারটা হচ্ছে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। বলেন তো সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ কি আপনারা জানেন? মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ, আমার আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে দেরি করবেন, কিন্তু আল্লাহ তাআলা দিতে দেরি করবে না।
তার মানে আল্লাহ তাআলার কাছে আপনি যে দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহ তাআলা যার দোয়া যা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা আল্লাহ তাআলার কাছে চেয়েছেন সমস্ত দোয়া আল্লাহ তাআলা যার কবুল করছেন তাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলার সাথে সাথে সেটা কবুল করবে। এই 5 নাম্বার পুরস্কার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে আপনাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। এই যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। ওনার একক পরিণত একজন কিতাব আছে হাদিস গ্রন্থ, যার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিস রয়েছে এই গ্রন্থের ভিতরে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার জীবনের বেশি সময়টা উনি হাদিস কালেকশনের কাজে ব্যয় করে দিয়েছেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার জীবনের সমস্ত সময়টা বেশিরভাগ সময়টা হাদিস কালেকশনের কাজে ব্যয় করে দিয়েছেন। একদিন একদা উনি হাদিস কালেকশনের জন্য যুগ থেকে যুগ দেশান্তরে বের হয়েছে। একটা দিন দুইটা দিন যায়, চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর যখন রাত্র হয়ে গিয়েছে, বাবা জানেরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন হাদিস কালেকশন করার জন্য দেশ থেকে দেশান্তরে রওনা হয়েছে, ইন দা মিন টাইম যখন রাত্র হয়ে গিয়েছে, উনি আলেম মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, উনি ভাবছে যখন শীতের রাত হয়ে গিয়েছে, সামনে একটা মসজিদ দেখা যায়, ওই মসজিদে উনি রাত্রে মসজিদে অবস্থান করবে এই নিয়ত করেছে। মসজিদ যখন ইশার নামাজ পড়েছে, ইশার নামাজের পরে মসজিদে বসে যখন উনি উনার বেডিং পাত্র বসাচ্ছে যে একটু রাত্রে বিশ্রাম করবে, আরাম করবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব বলতেছে যে হে লোক, এখানে তো হুজুর, এখানে তো আপনাকে রাত্রি যাপন করা যাবে না, কারণ এই মসজিদ কমিটি এখানে রাত্রে থাকার অনুমতি দেয় নাই। ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব তো ওনাকে চিনতে পারি নাই যে ইনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনাকে মসজিদ থেকে দাঁড়িয়ে বের করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাহির হয়ে একটি বাজারের দিকে রওনা করেছে। এই যে কিছু দূর যাওয়ার পর মনে করেন চাঁদপুর বাজার, ওই চাঁদপুর বাজারে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখেন ওই বাজারে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে। ওই রুটি বিক্রেতাকে সালাম দিয়েছে। রুটি বিক্রেতাকে সালাম দেওয়ার পর বলতেছে, ইয়া সাহেব, আমি আপনার উনুনের পাশে বসবো, আপনার যে চুলা আছে ওই চুলার পাশে বসে এই শীতের রজনীতে আমি একটু আগুন পোহাবো, আপনার কোনো অনুমতি আছে? ওই রুটি বিক্রেতা শাবুন খব্বাস বলতেছে, আইয়ু দুআউ যালিক, আহলান ওয়া সাহলান মারহাবান, খোশ আমদেদ, হে হযরত, আপনি এখানে রুটি বিক্রেতার পাশে বসবেন আর একটু উনুন থেকে আগুন পোহাবেন, এতে আমার কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের রজনীতে বুড়া মানুষ ওই চুলার পাশে বসে আগুন পোহাচ্ছে আর ওই যুবকের দিকে খেয়াল করতেছে। ওই যুবকের দিকে খেয়াল করে আর ওই যুবক দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের দিকে খেয়াল করে আর খেয়াল করে দেখে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করতেছে বারবার। ওই যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, ওই যুবক রুটির খামির করে আর বলে আস্তাগফিরুল্লাহ, ওই রুটির খামির তৈরি করে ওই যুবক আর বলে আস্তাগফিরুল্লাহ। ওই রুটি যখন উনুনের উপর দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, উনুন থেকে বাহির করে যখন তার উপরে রাখে আর তার উপরে রাখার পরে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন হয়ে যায় তৈয়ার হওয়ার পর যখন বিক্রেতাকে রুটি দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, বিক্রেতার কাছ থেকে টাকা নেয় আর দান বাক্সের ভিতরে রাখে।
ক্যাশ বাক্সের ভিতরে টাকা রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বারবার যখন বলতেছে, বারবার বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের মুখের দিকে খেয়াল করেছে। আর মুখের দিকে খেয়াল করার পরে ওই যুবকের কাছে জিজ্ঞাসা করতেছে, মিয়া সাহেব আইয়ু দুআউ যালিক, এটা তুমি কোন দোয়া পড়ো? ওই যুবক তখন বারবার বলে, হুজুর আমি যে দোয়াটা পড়ি এই দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই আমার সাথে বলেন তো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক যখন বারবার আস্তাগফিরুল্লাহ বলে হুজুর এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি জীবনে যত দোয়া করেছি আমার জীবনের সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক বলে, হুজুর তাই নয়, আমি জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে যা কিছু চেয়েছি মহান আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার সমস্ত দোয়াগুলো কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া কবুল করে নাই। কয়টা দোয়া কবুল করে নাই? একটা দোয়া কবুল করে নাই। হুজুরের কিউরিসিটি বেড়ে গেল। হুজুর অবাক হয়ে গেলেন, বলে আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি যা চাও মহান আল্লাহ তাআলা শব্দ তোমার কবুল করে। আমি এত বড় মুহাদ্দিস, আমি এত বড় একজন আলেম, আমি তো মুস্তাজাবুদ দাওয়া নই, মহান আল্লাহ তাআলা তো আমার শব্দ আজ পর্যন্ত কবুল করে নাই। তো হে যুবক, তুমি আজ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মহান আল্লাহ তাআলা তোমার যে দোয়া কবুল করেছে সব তো জানলাম, কিন্তু তোমার কোন দোয়াটা আল্লাহ তাআলা আজ পর্যন্ত কবুল করে নাই? যুবক তখন বলতেছে, মহান আল্লাহ তাআলার কাছে আমি বারবার একটা জিনিস চেয়েছি, সেই জিনিসটা হচ্ছে আমি শুনেছি এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস, এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর, আমার বহুত দিনের বড় ইচ্ছা, আমার বহুত দিনের বড় আশা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে একটু মুসাফাহা করতে চাই। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর বুকে বুক রেখে একটু মুআনাকা করতে চাই। একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের মুখ থেকে এই সরল স্বীকারোক্তি শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন যুবকের হাতটা ধরে বলতেছে, হে যুবক তুমি শুনে রাখো, আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আনা মুহাদ্দিসুদ দাহর, আমি হচ্ছে জামানার সব থেকে বড় মুহাদ্দিস, আমি হচ্ছে জামানার সব থেকে বড় আল্লাহর ওলি, আনা মুহাদ্দিসুদ দাহর, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। ও যুবক তুমি শুনে রাখো, মহান আল্লাহ তাআলা তোমার ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা তোমার দোয়া এই পরিমাণ কবুল করেছে, এই পরিমাণ কবুল করেছে, এই পরিমাণ আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা উত্তীর্ণ হয়েছে যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যায় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা তোমার দরবারে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সামান্য সময়ে যে মেসেজটুকু দিতে চেয়েছিলাম, যে আমি বলেছিলাম যে এই দুনিয়ায় আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপ করি আর আমাদের জীবনের কোনো খবর নাই, জীবনে কত পাপ করেছি, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অন্যায় করেছি। মহান আল্লাহ তাআলা বলে, ও বান্দা তোমার পাপ যদি হয় খালের পানির সমান, আমার আল্লাহ তাআলার দয়া হচ্ছে সাগরের সমান। বলুন সুবহানাল্লাহ। তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহ তাআলার দয়া হচ্ছে আসমানের সমান। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন যে তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতে দেরি না। এজন্য সবাই তওবা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? মহান আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক।
আল্লাহ তাআলা বলেন, তুমি জীবনে যত গুনাহ করেছো, তুমি সারা জীবন পাপ করেছো, সারা জীবন অন্যায় করেছো, তোমার অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে। আল্লাহ, সারা জীবন সুদ খেয়েছি, সারা জীবন ঘুষ খেয়েছি, সারা জীবন অন্যের টাকা আত্মসাৎ করেছি, অন্যায়ভাবে সম্পদ বানিয়েছি। আল্লাহ, আমার তো এখন হুঁশ হয়েছে, আমি অনেক পাপ করে ফেলেছি। একবার অনুশোচনা বোধ জাগ্রত হওয়ার পর যদি মহান আল্লাহ তাআলার দরবারে আপনি অন্তরস্থল থেকে পাপ থেকে আল্লাহ তাআলার কাছে অনুশোচনা বোধ জাগ্রত করেন, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মহান আল্লাহ তাআলা, পাপগুলো, সমস্ত পাপগুলো মহান আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করিয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই মাদ্রাসার সন্তান, আমার নাম আব্দুর রহমান। আমি 2012 সালে সায়েন্স থেকে এই মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিয়ে A+ পেয়েছিলাম। আমার উস্তাদরা আমাকে সময় দিয়েছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার উস্তাদের জন্য দোয়া করি। হায়াতে তয়্যিবা, সিফাতে কুল্লিয়া সবাইকে দান করুক।